কালকে সকাল সকাল বাজারওয়ালা চলে এসেছিল বাড়ির সামনে। প্রত্যেক দিনই আসে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে ভাবতে পারিনি। আর আমারও খুব খুব প্রয়োজন ছিল যে তাড়াতাড়ি আসলে খুব সুবিধা হয়, কারণ আমি একটা জায়গায় বেরোবো। তো বাজার আসার আগেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, সোয়াবিন তো আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ একটা ভাইটাল খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তো সেখানে বেরোবো বলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে রাখতে চাইছিলাম। তো বেশি কিছু রান্না করিনি, যা সবজি নিয়েছি সব কিছু করিনি, করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর উচ্ছে ভাজা আর ডাল ছিল। আর দাদাভাই তো রাত্রে আসবে, আর আমারও আস্তে আস্তে সন্ধে পার হয়ে যাবে, দুপুরবেলা একটু খেয়ে বেরোবো। তাই তাড়াতাড়ি করে দেখো মশলা করে একদম সোয়াবিন রান্না কমপ্লিট করে ফেলেছি, করে রেডি করে নিয়েছি। আর আমিও ওদিকে স্নান সেরে খেয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিয়েছি, আর ওয়েট করছিলাম আমার বান্ধবীর জন্য। আমার বান্ধবীও ডিউটি করে, সেও ডিউটি থেকে এসে তাড়াতাড়ি রান্না সারছিল আমার সাথে যাবে বলে। সত্যি খুব ভীষণ ভীষণ ভালো ও যে এত কাজকর্ম সেরে আবার আমার সাথে যাচ্ছে। সত্যি কথা, এইটুকু কি বলবো, খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল তো। তো ওকে ছাড়া যেতেও পারতাম না আমি। তা যাই হোক, চলে এসেছে দেখো আমাদের বাড়ির সামনে। টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে স্টেশনে যাচ্ছিলাম, স্টেশনের দিকেই এগোচ্ছিলাম। আর আমার আবার কোথাও বেরোনোর আগে এত টেনশন হতে থাকে না যে টাইমের মধ্যে যেতে পারবো তো। তো দেখো দমদম চলে এসেছি, ব্যারাকপুর থেকে ট্রেন ধরে দমদমে এখানে মেট্রোর টিকিটের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। মেট্রো করে আমরা যাব শোভাবাজার আর কি। তো সেখানেই টিকিটের লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি, বান্ধবী গেছিলো কাটতে, আমি সাইডে দাঁড়িয়েছিলাম। তো টিকিট কাটিং করে নিয়ে চলে এসেছে। আর এখানে একটু পাঞ্চিংয়ে আমাদের দেরি হয়ে যাচ্ছিল, কারণ স্ক্যানারটা ডিস্টার্ব করছিল, নিচ্ছিল না আর কি স্ক্যানিংটা। তা যাই হোক, গেট খুলছিলই না, আমরা আটকে গেছি। আর পাশের সবাই দেখছি চলে যাচ্ছে, আর আমরা দুজন ওই পাশে দাঁড়িয়ে আটকে পড়েছি। ওদিকে তো মেট্রোটা আবার টাইমে না পেলে পরে যেখানে যাব সেখানে যদি টাইমে না না পৌঁছতে পারি, সেটা নিয়ে আমি আবার টেনশন করছিলাম। তো যথারীতি আমরাও বেরিয়ে গেলাম, আর দৌড়োতে দৌড়োতে এগিয়েও যাচ্ছিলাম মেট্রোর দিকে। তো সেটাই বলছিলাম, আমার আবার কোথাও যদি যাওয়ার হয় কোথাও, সেটা যদি টাইমের মধ্যে না হয়, সে একটা টেনশন কাজ করতে থাকে। কাজটা যখন কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু নিশ্চিন্ত, তখন একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না। কিন্তু কাউকে যদি কোনো টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে সেখানে যেতে হবে, খুবই ভাইটাল কাজ ছিল, তো সেটাখানে যে যতক্ষণ না পৌঁছতে পারবো, সত্যি কথা একটা টেনশন কাজ। আমার কেন, এটা সবাইরই হয়, তাই না? তো গাড়ি ঘোড়ার ব্যাপার, এগুলো তো আর আমাদের হাতে নয়, কোনটা কখন পাবো না পাবো। এমন তো হয় যখনই প্ল্যাটফর্মে ঢুকবো ট্রেন চলে যায়, মেট্রো চলে যায়, এরকমই হয়। কিন্তু কালকে সেরকম কিছু হয়নি। আমরা মানে যখনই যেখানে পা দিয়েছি সেখানে সেই গাড়ি পৌঁছে গেছে। তো দেখো বাড়ি থেকে আসা মাত্রই টোটো পেয়ে গেছিলাম, তারপরে ব্যারাকপুর থেকে ট্রেনও পেয়ে গিয়েছিলাম, আর এখানে মেট্রোও দেখলাম ঢুকে গেছে আসতে না আসতেই। তো মেট্রোতেও উঠে পড়লাম, উঠে বসারও সিট পেয়ে গেছিলাম। শান্তিমতো বসে গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকেই এগোচ্ছিলাম। কালকে কিন্তু মেঘলা একটা ওয়েদার ছিল, আর ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ। শীতকালের দুপুরবেলায় যে কোনো কাজ নিয়েই বেরো না কেন, করতে কোনো অসুবিধা হয় না। কারণ শীতকালটা এমনই কাল, তুমি সারা দিন ঘুরে বেড়াও, কোনো অসুবিধা হবে না। গায়ে মানে গরম জামা কাপড় পরে বেরিয়ে পড়লেই হলো, ব্যাস আর কিচ্ছু লাগে না। গরমকালটা যেরকম অস্বস্তি লাগে, রোদে বেরোনো যায় না, সব রকম কাজ করা যায় না, যেতেও ইচ্ছে করে না, শরীর ক্লান্ত লাগে। কিন্তু শীতকালে কিন্তু সেটা হয় না। শীতকালে কিন্তু মনটা একটু আনন্দেই থাকে, সেটা যেরকমই কাজ থাকুক না কেন, বাইরে বেরোলে পরে মনটা ভালোই লাগে, তাই না? তো অনেক বকবক করলাম তোমাদের সাথে। মেট্রো করে মেট্রোতে বসার জায়গা পেয়ে গেছি। তো ঠান্ডার মধ্যে হালকা এসি চলছিল, একটু শীত শীত করছিল, আর আমি তো সদ্য স্নানটা করে বেরিয়েছি, তার মধ্যে শ্যাম্পু করা ছিল, চুলটাও ভেজে ভেজে ছিল। ঠান্ডা ঠান্ডা একটু লাগছিল বই কি, ভালোই লাগছিল। গেটের সবাই এসে অপেক্ষা করছে কতক্ষণে গেট খুলবে, আর আমরাও চলে এসেছি শোভাবাজার মেট্রো স্টেশনে। তো এখান থেকে এবার আমরা এগিয়ে যাচ্ছি যেখানে আমরা যাব সেইখানে। তো এখানেও টিকিটটা আবার পাঞ্চিং করে একদম বেরিয়ে যাব। তো দাদাভাই ওখান থেকে বারবার ফোন করছিল আমার বান্ধবীকে, জিজ্ঞেস করছিল কত দূর আছি না আছি, আমরা ঠিকঠাক মতো যেখানে যাচ্ছি পৌঁছচ্ছে কিনা। আমাকেও করেছে, ওকেও ফোন করছিল। দুজনে একা যেহেতু বেরিয়েছি, তো কোনো অসুবিধাই হয়নি আমাদের। রাস্তাঘাট চেনা থাকলে কিসের অসুবিধা, তাই না? সব কিছুই দেখে শুনে যাওয়াই যায়। তো চেনা জায়গা ছিল, অসুবিধা হয়নি। আমারও চেনা ছিল, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। তো বেরিয়ে দেখো চলে এসেছি, কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার দমদম স্টেশনে চলে এসেছি সন্ধেবেলায়। এখানে এসে চা খেলাম, ঝালমুড়ি খেলাম, আবার এখান থেকে ট্রেন ধরে নিলাম। দাদাভাইয়ের সাথে এখানে আমাদের দেখা হয়ে গেছে। দাদাভাইও কাজের পথে আর কি আমাদের সাথে একই ট্রেনেই আমরা ফিরছিলাম। তো ফিরে গল্প টল্প করতে করতে চলে আসলাম একটা ব্যাগের দোকানে, আমাদের এখানে ব্যারাকপুরে রয়েছে। দাদাভাইকে বললাম বাড়ি চলে যাও, আমরা দুজন একটু ব্যাগ দেখে একটু ব্যাগ কিনবো, তাই জন্য চলে আসলাম ব্যাগের দোকানে।
তো দেখো ভ্যারাইটি ব্যাগ এই দোকানটাতে, প্রচুর কালেকশন, প্রচুর প্রচুর। তো আমাদের কাজ তো সুন্দর মতো কমপ্লিট হলো, কেনাকাটাও কমপ্লিট করলাম। এইভাবে কালকের দিনটা কাটালাম। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখেছো ব্যাগের কালেকশনগুলো অসাধারণ কালেকশন। তো চলো আজকের মতো টাটা, দেখাবে নেক্সট ব্লগে।